দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ায় বাংলাদেশি এক শ্রমিককে নির্মমভাবে নির্যাতন করে খুনের দায়ে দেশটির এক নিয়োগকর্তাকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার বিচারক সু তিয়াং জু 2018 সালের ডিসেম্বরে 32 বছর বয়সী বাংলাদেশি নাগরিক মোহাম্মদ ওবায়দুলকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর 28 বছর বয়সী মালয়েশিয়ান মোহাম্মদ আমির আমজার মোহাম্মদ আসপারের বিরুদ্ধে রায় দেন আদালত। গত 7 বছর আগে মালয়েশিয়ার সুঙ্গাই কিন্তাই এক পা মোটরসাইকেলের সাথে বাধা অবস্থায় বাংলাদেশি ওবায়দুলের লাশ উদ্ধার করেছিল স্থানীয় পুলিশ। সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড। আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই যোগাযোগ করুন এই নম্বরে। অভিযোগ অনুসারে ওই খুনি আমির আমজার বয়স, যার বয়স তখন 21 বছর ছিল, তখন সে সেন্ট্রাল পেরাক জেলার কাম্পং গাজার সুঙ্গাই গালা এলাকার সুঙ্গার কিন্তায় 2018 সালের 15 ডিসেম্বর রাত 8:30টার মধ্যে ওবায়দুল কাদেরকে হত্যা করেছিলেন বলে প্রমাণ পাওয়া যায়। মামলা শেষে তার রায়ে বিচারক তিয়াংজু বলেছেন, খুনি অত্যন্ত নিষ্ঠুরভাবে তাকে তিলে তিলে হত্যা করেছে। ভিকটিমের মৃত্যু হঠাৎ ঘটেনি, বরং অভিযুক্ত খুনি প্রমাণ নষ্ট করার জন্য তাকে নদীর ধারে নিয়ে গলা কেটে হত্যা নিশ্চিত করেছে। এর আগে ভুক্তভোগীর ভাই 37 বছর বয়সী মোহাম্মদ হোসেন খান আদালতে এক জবানবন্দিতে বলেছিলেন, মোহাম্মদ ওবায়দুল 6 ভাই বোনের মধ্যে তৃতীয় সন্তান এবং বাবা মা উভয়ই এখনো বেঁচে আছেন। তারা এখনো শোকে পাথর। ওবায়দুল 4 বছর ধরে খুনির কোম্পানিতে কাজ করেছে, আর 1 বছর পর ওবায়দুল দেশে গিয়ে বিয়ে করার কথা জানিয়েছিল এবং সে অনুযায়ী বিয়ের প্রস্তুতিও নিচ্ছিল পরিবার। ওবায়দুলের আয়ের উপর বাবা মা সহ পুরো পরিবার নির্ভর ছিল। মোহাম্মদ হোসেন আরও বলেন, নিয়োগকর্তা তাকে রক্ষা করার কথা, সে কিনা নির্মমভাবে কষ্ট দিয়ে হত্যা করেছে। এর শোক পরিবার এখনো ভুলতে পারছে না। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।